আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইররস। আমরা এক্সেল এ কাজ করতে গেলে যখন আমরা VLOOKUP, HLOOKUP, XLOOKUP বা আমরা ইনডেক্স অথবা ম্যাচ এই ফাংশনস গুলো নিয়ে যখন আমরা কাজ করি, তখন আমাদের বেশ কিছু ইরর সাইন আসে। এই ইরর সাইন গুলো কেন আসে এবং কিভাবে এগুলোর সলিউশন করব সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। তো আজকে আমরা যে ফাংশনটা এখানে নিয়েছি এটা হচ্ছে VLOOKUP। আপনারা সেম বিষয়টা HLOOKUP, XLOOKUP, ইনডেক্স, ম্যাচ এগুলোতেও পাবেন। তো প্রথমেই চলেন আমরা একটু একটা ফ্রেশ ডাটা নিয়ে নিই এবং তারপর এক এক করে আমরা দেখব। আমরা এই ডাটাকে ডিলিট করে দিলাম। লেটস সে আমরা এই টেবিল থেকে এখানে ডাটাটা VLOOKUP করে নিয়ে আসবো। এটা তো আপনারা জানেন। ইকুয়াল টু VLOOKUP আমরা দিলাম। তারপরে আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডির এগেইনস্টে যদি আমরা খুঁজতে চাই এবং টেবিলারে আমরা এই পুরো টেবিলটা সিলেক্ট করে নিলাম। তারপরে একটা কমা দিয়ে এখানে কলাম, তো এটা নেম আছে তাহলে এটা ২ নাম্বার কলাম আমরা 2 দিয়ে দিলাম অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ম্যাচ অর হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আমরা এক্সাক্ট ম্যাচটা নিয়ে নিলাম। তারপরে আমরা ইন্টার অথবা ট্যাব দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম এবং এটাকে যদি আমরা টেনে দিয়ে দিই তাহলে এখানে দেখেন নট অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে যে আমি যখন এটা টেনে নিয়ে আসছি সাথে সাথে আমার এই যে এই টেবিল রেঞ্জটাও চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা চাইলে এই টেবিল রেঞ্জকে আমরা ফিক্সড করে দিতে পারি। যেমন আমাদের ছিল G3, এটাকে আমরা ডলার সাইন দিয়ে ফিক্সড করে দিলাম। এখন যদি আমরা টেনে নিয়ে আসি তাহলে আর কোনো সমস্যা নাই। তারপরে এখানে আমাদের একটা ইরর দেখা যাচ্ছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা সেম ফর্মুলাটাকে এখানে আমরা ফাংশন পেস্ট করে দিলাম এবং এখানে আমাদের ইউনিট টার্গেটস আছে। আমার ৪ নাম্বার কলামে 4 দিয়ে দিলাম আর এটা আছে আমাদের ৫ নাম্বার কলামে ইউনিট অ্যাচিভ, আমরা ৫ নাম্বার দিয়ে দিলাম। সো আমাদের এটা হচ্ছে নরমাল VLOOKUP আমরা দিয়ে দিলাম। আমরা এখানে একটা ইরর পেয়েছি, এটাকে আমরা একটু হাইলাইট করে দিলাম। আরো কি কি ইরর হতে পারে? আরেকটা ইরর হয় ইউজুয়ালি, এটাকে আমরা হ্যাশ রেফারেন্স এরকম একটা ইরর আসে। তো একটা একটা করে ইরর কেন আসে এবং কিভাবে আমরা এটাকে সলভ করব সেটা আমরা দেখে নিই। দেখেন এখানে ৫০৩, এখানে ৫০৩ এই আইডিটা নাই, যার কারণে এটা নট অ্যাপ্লিকেবল বা নট অ্যাভেলেবল ইররটা এসেছে। আরেকটা থাকে ইনভ্যালিড সেল রেফারেন্স, যদি আমাদের থাকে যে সেলটা এই শিটের মধ্যে নাই। যেমন এখানে আমরা ৫ নাম্বার সেল পর্যন্ত নিয়ে কাজ করেছি। এখানে যদি আমরা এই ৫ এর জায়গায় ৬ নাম্বারে চলে যাই তাহলে দেখেন এখানে রেফারেন্স একটা ইরর দেখাচ্ছে। হ্যাঁ, সেম ভাবে 6 যদি আমরা করে দিই, এটা আমাদের আরেকটা ইরর। ওকে, তাহলে এটা আমরা পেলাম। সেম ভাবে আমরা আরেকটা ইরর এখানে তৈরি করি। আরেকটা ইরর হচ্ছে আমরা যদি রং টাইপ করি, ধরেন এখানে আমার একটা ভ্যালু চাচ্ছে, এখানে 2 একটা ভ্যালু আছে, আমরা এখানে 0 দিয়ে দিলাম। তাহলে এখানে ভ্যালুটা পাচ্ছে না, সে ভ্যালু চাচ্ছে, ভ্যালু পাচ্ছে না। এখানে আমরা সেম ভাবে 0 0 করে দিলাম। এটা যখন আপনি এই ফাংশনগুলো নিয়ে কাজ করবেন তখন আপনি এই ধরনের প্রবলেম পেয়ে যাবেন। আরেকটা ইরর আমরা নেই, এখানে ধরেন একটা নেম, হ্যাশ নেম কোশ্চেন মার্ক এরকম একটা ইরর আসে। এই ইররটা কি? এই ইররটা মনে করেন যে আপনি ফর্মুলায় ভুল লিখেছেন। এখানে VLOOKUP ২ টাও তো, লেটস সে আপনি একটা দিয়ে লিখলেন তাহলে দেখেন এখানে নেম এই ইররটা আসছে। সেম ভাবে এখানে যদি আপনি একটা দিয়ে লেখেন, এখানে একটা দিয়ে লেখেন, তাহলে দেখেন এখানে নেম ইররটা আসলো। তো এই ইরর গুলো আমরা পেলাম, ধরেন আমরা যে কোনো ডেটা নিয়ে কাজ করতে গিয়ে এই ইরর গুলো পেলাম। তো এই ইরর গুলো আমরা কিভাবে সলিউশন করব একটা একটা করে যদি আমরা এখন যাই। প্রথমেই আমার যদি এই যে টেবিল থেকে আমরা ডাটা নিয়ে আসছি সেই টেবিলে যদি কোনো ডাটা না থাকে, আমি যে আইডির এগেইনস্টে খুঁজছি, যেমন এখানে ৫০৩, এই ৫০৩ এর এগেইনস্টে আমার এখানে কোনো ডাটা নাই, ৫০৩ এই আইডিটাই নাই, এরকম কিন্তু হতে পারে। আমরা যখন বড় বড় শিট নিয়ে কাজ করি, সেলস এর ডাটা নিয়ে কাজ করি, এইচআর এর ডাটা নিয়ে কাজ করি, ফাইন্যান্সের ডাটা নিয়ে কাজ করি, একটা বড় যে ডাটা থেকে আমি খুঁজে বের করে নিয়ে আসছি সেখানে কিন্তু আমার একটা ডাটা মিসিং হতেই পারে। তাহলে এই ইরর আসলে আপনি কিন্তু যে যোগ বিয়োগও করতে পারবেন না। দেখেন এখানে যদি সবগুলো মুছে দেন তারপরেও কিন্তু আপনার এখানে এটা সাম হচ্ছে না, তার মানে আপনি কাজ করতে পারছেন না। তাহলে এইটা সরানোর উপায় কি? এটা সরানোর উপায় হচ্ছে ইফ ইরর
একটা ফর্মুলা আছে, এটা যদি আপনি বসিয়ে দেন তাহলে এই পার্টিকুলার নট অ্যাভেলেবল, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাভেলেবল এই ডাটাটা, এই ইররের সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, জাস্ট এই VLOOKUP এর আগে এখানে আপনি যদি একটু লিখে দেন ইফ ইরর, হ্যাঁ, তারপরে একটা ব্র্যাকেট ওরাই দিয়ে নিয়েছে এখানে। এরপরে পুরো VLOOKUP এর যে ফর্মুলা সেটার পরে গিয়ে একটা কমা দিবেন। কমার পরে আমাদের ওই যে কোটেশন মার্ক যেটা, হ্যাঁ, এটা এখন এই কোটেশন মার্কের ভিতরে আপনি যা লিখবেন এখানে তাই আসবে। মনে করেন আপনি এখানে লিখলেন যে নট ফাউন্ড দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে আপনি এটা ক্লোজ করে দিলেন, তাহলে দেখেন এখানে আপনার নট ফাউন্ড এসেছে। বা আপনি মনে করেন এখানে আপনি কিছু রাখতে চান না, তাহলে আপনি এখানে নট ফাউন্ড না, আপনি এখানে ব্ল্যাঙ্ক রাখবেন এই সেলটা। তাহলে সেম ভাবে এখানে ইফ ইররের একটা ফর্মুলা দিয়ে দেন, তারপরে VLOOKUP ফাংশনের শেষে গিয়ে একটা কমা দিয়ে আপনি শুধু কোটেশন মার্ক ওপেন করেন এবং ক্লোজ করেন, দুইটা কোটেশন মার্ক দিয়ে দেন, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেন। এখন দেখেন এখানে আপনার সেলটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু আপনার এখানে সাম, যোগ, বিয়োগ যা আপনি করতে চাচ্ছেন সেগুলো হয়ে গেছে। হ্যাঁ, সেম ভাবে আপনি এখানে ইফ ইরর আবার একটু দেখেন, ইফ ইরর তারপরে ফর্মুলা, পরে কমা দিয়ে তারপরে আপনি কোটেশন মার্ক ওপেন ক্লোজ দুইটা দিয়ে আপনি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলেন, তাহলে এখানে হয়ে গেল। তাহলে আপনার এই যে যদি আপনার ডাটার এগেইনস্টে এখানে ডাটা না থাকে তাহলে আপনার যে ইররটা, এই ইররের সমাধান হয়ে গেল। আচ্ছা, এবার আসেন আমাদের রেফারেন্স, হ্যাশট্যাগ রেফারেন্স যে ইরর যেটা আছে, ট্যাগ বলতে বলতে আমাদের এখন হ্যাশট্যাগ চলে আসছে। তাহলে হ্যাশ রেফারেন্স যে ইররটা আছে এটা হলো আমাদের ইনভ্যালিড সেল নাম্বার, ইনভ্যালিড সেল নাম্বার। দেখেন দেখতে কেমন লাগে। তো একটা সমাধান করলে হয়ে যাবে। এখানে দেখেন আমরা এই যে রেঞ্জ নিয়েছি, আমার 5 নম্বর পর্যন্ত হলো রেঞ্জে আছে, কিন্তু আমি এখানে 6 করে দিয়েছি। তাহলে আমার সিম্পলি এটা যেটাকে 5 করে দিতে হবে, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে গেল। 5 মানে আমি 5 নাম্বার কলামের ভ্যালু নিয়ে আসছি। এখানে যদি আমি 2 নাম্বার কলামের ভ্যালু নিয়ে আসতে চাই তাহলে এখানে আমি 2 করে দিলাম। হ্যাঁ, নাম ইউনিটস আছে আমার 4 এ, আর আমার পাশে আছে হচ্ছে ইউনিটস অ্যাচিভ। তাহলে আমার 5 নাম্বার এটা হয়ে গেল। তাহলে এটা আমরা সমাধান করে ফেললাম, আমাদের যে রেফারেন্স দিয়ে ইররটা আসে। এরপরে হচ্ছে ভ্যালু। ভ্যালুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে চেয়েছে আমার একটা ভ্যালিড নাম্বার, আমি এখানে 0 দিয়ে রেখেছি, তাহলে এটাকে আমি এখানে 2 দিব। সেম ভাবে আগের ফর্মুলাটার মতোই, হ্যাঁ, আমরা যদি এটাকে টেনে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে মারুফ বিল্লাহ 3500 আর হচ্ছে 3000, মারুফ বিল্লাহ 3500 3000। আর এখানে আমাদের নেম যে ইররটা, এই নেম ইররটা আসে যদি আমরা ফাংশনটাই ভুল টাইপ করি। এখানে যেরকম আমরা VLOOKUP এর যে টাইপিংটা, এই টাইপিংটা আমাদের ভুল হয়েছে, স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে 2টা ও হবে, তাহলে আমরা আরেকটা ও দিয়ে দিলাম। এখন দেখবেন এইটার সমাধান হয়ে যাচ্ছে। সেম ভাবে দেখেন এখানে 2টা ও ছিল, আমরা 2টা ও করে দিলাম, আমার সমাধান হয়ে গেল। এখানে যদিও আমাদের 2 নম্বর কলাম, বাট আমাদের হলো 4 নম্বর কলাম আসার কথা, আমরা একটু 4 দিয়ে দিলাম। সেম ভাবে এখানে 2টা ও, আর এটা হলো আমাদের 5 নম্বর কলামের ডাটা ছিল। তাহলে দেখেন এইভাবেই আমাদের যে ধরনের ইরর আছে আমরা একটা টিউটোরিয়ালের মধ্যে সবকিছু পেয়ে গেলাম। আমাদের টিউটোরিয়াল গুলো শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।